দর্শক, চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন কাকাতুয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টিং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি রেজওয়ানা ইলফিস। বরাবরের মতো আজকে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আইআরএস এনরোল এজেন্ট পারভেজ কাজী। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি ভালো? আমিও ভালো আছি এবং আপনাকে পেয়ে আরো বেশি খুশি, কারণ দর্শক যারা থাকে তারা নতুন নতুন তথ্য জানতে পারে এবং আপনার কাছ থেকে অনেক কিছু আমরা পেয়ে থাকি। আমি আসলে ভাইয়া আজকে যে বিষয়টা নিয়ে প্রথমেই আপনার সাথে কথা বলতে চাই, আমরা এটা বলতে পারি যে যদি মানে একমাত্র কি সেলফ এমপ্লয়মেন্টে যারা আছে তারাই কি আসলে এরকম সারা বছরই তাদের এরকম সুযোগ থাকবে, নাকি W2 তে যারা আছে তারাও আসলে প্রত্যেকে W2 তে যারা আছে তাদেরও সেম, যদি এন্ড অফ দ্য ইয়ারে তাকে পে করতে হয় এবং সেটা এন্ড অফ দ্য ইয়ারে পে না করে সে 4টা কোয়ার্টারে এস্টিমেটেড আগাম পে করে ফেলতে চায়, সে W2 এমপ্লয়ি হোক, সেলফ এমপ্লয়েড হোক, সোল প্রোপাইটার হোক, হোয়াট এভার ইট ইজ, যে কেউ এইটার সুযোগ নিতে পারে। আপনি একজন মানে আইআরএস এনরোল এজেন্ট, যেহেতু আপনার সাজেশন আসলে কি কোনটা আসলে আমাদের জন্য, যেহেতু এটা আমাদের সচেতনমূলক একটা মানে প্রোগ্রাম আমরা করে থাকি আমাদের প্রবাসী যারা আছে, আমরা যারা আছে, আমাদের জন্য আসলে আমাদের জন্য আপনার এরকম কোনো বার্তা আছে কিনা যে কোনটা আসলে আমাদের জন্য করা উচিত? যারা সেলফ এমপ্লয়েড এবং এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে পে করে, আমরা তাদেরকে সব সময় রিকমেন্ড করে থাকি আপনি এস্টিমেটেড ট্যাক্স পে করেন, আগাম পে করেন, 4টা কোয়ার্টারে ভাগ করে নেন আপনার এস্টিমেটেড লায়াবিলিটি কি হবে এবং 4টা কোয়ার্টারে আপনি ওটা পে করে দেন। এটা শুধু সেলফ এমপ্লয়েডদের জন্য নয়, W2 তেও অনেকে কাজ করে, অনেকে W2 তে অনেক ট্যাক্স কম, আবার সোশ্যালের ক্ষেত্রে অনেকে কিন্তু দেখা যায় যে ধরেন মানে একজনের সোশ্যাল দিয়ে আরেকজন কাজ করছে, সেই ক্ষেত্রে আসলে ট্যাক্স পে এগুলো তো কখনোই উচিত না। যার সোশ্যাল সিকিউরিটি নেই সে আরেকজনের কাছ থেকে তার নাম্বারটা, সোশ্যাল এটা আমাদের মধ্যে কিন্তু প্রায় দেখা যায়, এটা অন্যায়, এটা বন্ধ হতে হবে। ইউনিক একটা নাম্বার এবং এটা শুধুমাত্র তার যাকে ইস্যু করা হয়েছে, এখানে অন্য কারো হাত দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। এই যে ট্যাক্সের সময় আসলে অনেকে ভুল করে, যে তারা হয়তো চিন্তা করে যে আমি রিফান্ডটা বেশি পাবো, অনেক সময় ভুল ইনফরমেশনও কিন্তু দিয়ে থাকে, যে তারা হয়তো মানে বাচ্চা আছে একটা, সে কিন্তু এই সময় দিয়ে দিচ্ছে হয়তো 2টা, সেই ক্ষেত্রে কি পরবর্তীতে এটাও কি মানে আইআরএস কি বের করা সম্ভব যে না, সে আসলে ইনফরমেশনটা ভুল দিয়েছে? এরকম কি কোনো কেস আপনাদের সামনে আসে কিনা? এখন কিন্তু এগুলোর সুযোগ একেবারেই বন্ধ। মানে কোনো এক সময় আমি ওই যে বললাম 35-36 বছর ধরে ফাইল করছি, মানে প্রথম দিকে যখন ট্যাক্স ফাইল করতাম যে চাইল্ড নেই একটা নাম দিয়ে দিল, সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জায়গায় লিখে দিলাম অ্যাপ্লাইড ফর এবং ফাইল সাবমিট হয়ে যেত। এটা ছিল আমি বলছি 90, 91, 92 তখনকার ঘটনা। 94, 95 থেকে যখন কম্পিউটার ইন্ট্রোডিউস হয়েছে তখন থেকে এই অ্যাপ্লাইড ফর এগুলো কিন্তু আর নিচ্ছে না আইআরএস, এবং আইআরএস রিফান্ডকে পজ করে দিচ্ছিল তখন থেকে। তো অতএব এখন আমার চাইল্ড নেই, আমি একটা ফিকটিশিয়াস নেম নাম্বার দিয়ে দিব, এগুলোর সুযোগ তো গত 15-20 বছর আগেই উঠে গেছে একেবারে, এগুলো করার সুযোগ। আর ডিপেন্ডেন্ট আসলে যাদের ডিপেন্ডেন্ট থাকে, প্যারেন্টস হচ্ছে সেপারেশন, সেক্ষেত্রে আসলে ওটা নির্ধারিত হয় কিভাবে যে বাবা পাচ্ছে না মা পাচ্ছে? এটা আসলে হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন, যে অনেক সময় বাবা মা সেপারেশন, তারা একসাথে নাই, আলাদা থাকে, বাচ্চারা হয়তো মায়ের সাথে আছে অথবা বাবার সাথে আছে। তো ইউজুয়ালি সাধারণত আইআরএস বলে থাকে ডিপেন্ডেন্ট ক্লেমের ব্যাপারে যে একটা চাইল্ডের যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স তার মোর দেন 50% যে বেয়ার করবে সে তাকে ক্লেম করবে। জি, আচ্ছা। এবং চাইল্ডকে তার সাথে থাকতে হবে।
চাইল্ড যার সাথে থাকে সে ক্লেম করবে। এবং অনেক ডিভোর্স ডকুমেন্টে আমরা দেখেছি যে 1 বছর বাবা 1 বছর মা, অথবা 2 বছর বাবা 2 বছর মা ক্লেম করতে পারে। এবং তারপর অনেক ডিভোর্স ডকুমেন্টে এমনও আছে যে চাইল্ড ক্রিস ক্রস হয়, এক চাইল্ড বাবার কাছে গেল, আরেক চাইল্ড মায়ের কাছে গেল, এবং এটা পরবর্তীতে এটাকে ক্রিস ক্রস করে ক্লেম করা হচ্ছে। এইভাবে ডিভোর্স ডকুমেন্টেও অনেক সময়, অথবা এটা হাজব্যান্ড ওদের প্রিভিয়াস স্পাউজের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ওরা ডিসাইড করে থাকে। এবং সবকিছুই ঠিক আছে, কিন্তু একই চাইল্ডকে কোনো অবস্থাতেই দুজন ক্লেম করতে পারবে না ইন সেম ইয়ার। হ্যাঁ, আমার প্রশ্নটা ওটাই ছিল যে যেহেতু মানে পারছে না, সেই ক্ষেত্রে আসলে বাবা অথবা মা তাদেরই কি নির্ধারণ করতে হয় যে আসলে যেহেতু মানে বাচ্চাটা তাদের কাছে আছে, তারা সে আর কি মানে বেনিফিটটা বা রিফান্ড যেটা সেটা তার অ্যাকাউন্টে যাবে, এটা যদি আরেকটু ক্লিয়ার করে আমাদের দর্শকদের জন্য বলতেন। হ্যাঁ, এটা পরিষ্কার হচ্ছে, ধরেন আমরা তো ডিভোর্স, হ্যাঁ সে ফর এক্সাম্পল আমার কথাই বলছি, তো এখন আমি হয়তো এগ্রি করছি না আমার স্পাউজের সাথে যে চাইল্ড আমার সাথে থাকবে না, ওর সাথে থাকবে। তো ওর জন্য ডিভোর্স ডকুমেন্টে এগুলো ফয়সালা ওখানেই হয়ে থাকে, কোর্টে জাজ জাজমেন্ট দিয়ে দেয়, এবং জাজ বলে দিচ্ছে যে মা ক্লেম করবে। আমি চাইল্ড সাপোর্ট দিয়ে যাব, বাচ্চারা যেহেতু মার কাছে থাকে মা ক্লেম করবে বাচ্চাদের। অনেক সময় অনেকে এসে বলে যে আমি চাইল্ড সাপোর্ট প্রতি মাসে এত টাকা দিয়ে যাচ্ছি, আমি কেন ক্লেম করতে পারবো না? তো আমি বলি যে ভাই, উত্তর আমাদের কাছে খুঁজেন না, আপনি আপনার এক্স এর কাছে গিয়ে বলেন, সে যদি আপনাকে সাহায্য করতে চায়, অথবা কোর্টে যান। কিন্তু আপনার ডিভোর্স ডকুমেন্টে পরিষ্কার বলা আছে যে চাইল্ড মার কাছে থাকবে, এবং মা আপনার ভিজিটেশন আছে, আপনি সপ্তাহে 1 দিন গিয়ে দেখতে পাচ্ছেন, অথবা মাসে 4 দিনের জন্য 5 দিনের জন্য ওদেরকে নিয়ে আসতে পারছেন আপনার কাছে। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77th স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি, আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কিন্তু ট্যাক্স ফাইলে কে ক্লেম করবে এটা এখানে স্পেলড আউট, এখানে আমাদের হাত দেওয়ার কিছু নেই। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই। যারা আসলে ফার্স্ট বায়ার মানে বাড়ি কিনছে, বা সেকেন্ড বায়ার যারা হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে ট্যাক্স ফাইলটা কিভাবে করেন আপনারা? হোম বায়ার মানে 2007 এবং 8-এ ফার্স্ট টাইম হোম বায়ারের একটা সুযোগ ছিল, ওই 2টা বছর। আচ্ছা। এবং তারপর থেকে এটা ইতিহাস, ওই 7 আর 8-এর রেফারেন্স আমাকে দিতে হয়। ফার্স্ট টাইম হোম বায়ারের কোনো সুযোগ নেই। প্রেসিডেন্ট বাইডেন যখন ক্ষমতায় এসেছিলেন তখন এটা নিয়ে বেশ গরম হয়ে গিয়েছিল, চতুর্দিকে অনেক আলোচনা হয়েছিল। ফার্স্ট টাইম হোম বায়ারকে 40,000 দেয়া হবে, 50,000 দেয়া হবে। আবার যারা ফার্স্ট টাইম না তারা বলছিল ওদেরকে 5,000 দেয়া হোক। তো মানে অনেক দিয়েছিল, কিন্তু কিছুই হয়নি। তো এটা নিয়ে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ফার্স্ট টাইম হোম, সেকেন্ড টাইম হোম বায়ারদের জন্য কিছুই নেই। আচ্ছা, আর যদি কারোর ধরেন গ্রোসারি থাকে বা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে আসলে বেনিফিটের সিস্টেমটা কিরকম, মানে রিফান্ডের সিস্টেমটা কিরকম থাকে? আমরা ইন্ডিভিজুয়াল ফাইল থেকে বোধহয় কর্পোরেশন ফাইল অথবা এলএলসি অথবা বিজনেস ফাইলিং এ আসছি।
বিজনেস ফাইলিং এ খুব ভালো প্রশ্ন, অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে। দেয়ার ইজ নো রিফান্ড। এবং আপনি W2-তে যদি অতিরিক্ত ট্যাক্স পে করে থাকেন সেই ক্ষেত্রে অথবা আপনার চাইল্ড আছে, চাইল্ডের জন্য গভর্নমেন্ট কিছু ক্রেডিট দিবে, আর্নড ইনকাম ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওই কারণেই আপনি রিফান্ড পান। আদারওয়াইজ কিন্তু আমার নিজের আরেকটা প্রশ্ন আপনার কাছে জানার খুব মানে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যারা ইবিটি মানে অন্যান্য বেনিফিট যারা নেয় তারা কি আসলে এটার সঙ্গে কি এই রিফান্ডের বা ট্যাক্সের কি কোনো সম্পৃক্ততা আছে? না, ইবিটির সাথে ট্যাক্স ফাইলের কোনো সম্পর্ক নাই। অথবা যারা মানে বিভিন্ন বেনিফিট নিচ্ছে, ফুড স্ট্যাম্প পাচ্ছে অথবা অন্যান্য বেনিফিট অনেক ক্ষেত্রে তো হাউজিংও তো আসলে স্টেট থেকে পাচ্ছে, ওর সাথে ট্যাক্স ফাইলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, মানে কোনো কনফ্লিক্ট আসলে হওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। আমি আরো একটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আইআরএস এর কেউ যদি কর ফাঁকি দেয়, মানে ট্যাক্সটা যদি ফাঁকি দেয়, হয়তো এই বছর আমি দিলাম না বা সামনের বছর এরকম দিলাম না, আইডেন্টিফাই করার পরে আসলে কি ধরনের শাস্তি হতে পারে একজনের? ফাইল করলাম না, দিলাম না, তো আইআরএস সিম্পল আপনাকে চিঠি দিবে, জানাবে যে অ্যাজ পার দেয়ার রেকর্ড আপনার ইনকাম এই ছিল এবং এই ইনকামে ইউ বিং অ্যান ইন্ডিভিজুয়াল সিঙ্গেল, তোমার ফাইলটা আমরা করেছি এবং ইউ ও আস দিস মাচ মানি, তুমি এই ট্যাক্সটা পে করো। তাকে লিখলো, সেই নোট করলো, এইভাবে আইআরএস এর চিঠি আসবে, আসতেই থাকবে এবং সে চিঠি গার্বেজ করুক অথবা ফেলে দেক অথবা যা ইচ্ছা তাই করুক, অ্যাট ওয়ান পয়েন্ট সে দেখবে যে তার দরজায় করা নাড়ছে। হ্যাঁ, কারণ এরকম কিন্তু আমাদের কাছে অনেকেই মানে আমাদের বাঙালির মানে কমিউনিটিতে আছে যে কয়েকজনের এরকম আমরা দেখেছি যে হয়তো বা এরকম ট্যাক্স ফাঁকি দিয়েছে এবং পরবর্তীতে দেশেও যেতে পারছে না। এরকমও কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে, এরকম স্টোরি আছে। সেই ক্ষেত্রে যদি আপনি আসলে আরেকটু ক্লিয়ার করে আমাদের সাথে জানান। যে দরজায় করা নাড়ছে, তো যখন দরজায় করা নাড়ে তার মানে দে লোকেট ইউ। এবং আমি এরকম একটা অডিটে গিয়েছিলাম, আইআরএস আমরা রেসপন্স করেছিলাম কিন্তু দিতে পারছি না, তার এনাফ ফান্ড নাই, এই নাই, এগুলো বলছিলাম। আমি যখন আইআরএস অফিসে গেছি, যেই এজেন্ট এই অডিটটা কন্ডাক্ট করছিল, সে আমাকে বলছে আমি তার বাসায় 65 ইঞ্চ টিভি দেখেছি। আচ্ছা, আইআরএস বলছে তার মানে আইআরএস তার লিভিং রুমে কি আছে না আছে সেটাও বলে দিচ্ছে, দেখে গেছে, অথবা হয়তো এজেন্ট এসেছিল পার্সোনালি। তো ওর জন্য দর্শকের কাছে অনুরোধ হচ্ছে, এবং নিউ ইয়র্ক স্টেটে আমরা দেখেছি, স্টেটে যারা ট্যাক্স করে, স্পেশালি সেলস ট্যাক্স অথবা অন্যান্য ট্যাক্স, তাদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ইয়ে করে দেয়, অনেকের পাসপোর্ট বাজেয়াপ্ত করে। তো এগুলো হচ্ছে এক্সট্রিম সিচুয়েশন। তো আমরা ডেফিনেটলি দর্শক ক্লায়েন্টদেরকে বলবো তারা যেন এই এক্সট্রিম সিচুয়েশনে মধ্যে দিয়ে না যায়, তার আগেই আইআরএস এর সাথে দফা রফা করে। তার ট্যাক্স গুলো আইআরএস কে যদি সে প্রমাণ করতে পারে যে এগুলো কালেক্টেবল না, সে ও করে কিন্তু ওর এই পরিমাণ টাকা নাই, ও দিন আনে দিন খায়, এরকম একটা সিচুয়েশনে তার কোনো অ্যাসেট নাই, তার এই ট্যাক্স আর নট কালেক্টেবল, তখন কিন্তু আইআরএস তার সাথে অফার অ্যান্ড কম্প্রোমাইজে বসে। আচ্ছা, এবং অফার অ্যান্ড কম্প্রোমাইজে আমি নিজেই ৭৫,০০০-এর লায়াবিলিটি ২৫,০০০-এ সেটেল করেছি, ২৫০০-তে, ২৫০০-তে, হ্যাঁ ৭৫,০০০-এর লায়াবিলিটি ২৫০০-এ সেটেল হয়েছে। এবং আইআরএস প্রথমে চতুর্দিক থেকে দেখে নেয় ওর কোনো কিছু আছে কিনা, যখন দেখে যে তার কিছু নাই আসলে, তার দেওয়ার যোগ্যতা নাই এবং সে দিন আনছে দিন খাচ্ছে এরকম একটা সার্কামস্ট্যান্সে, তখন আইআরএস রিয়েলি সেটেল করে এবং তাকে একটা ফ্রেশ
স্টার্ট দেওয়ার চেষ্টা করে। আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি, আপনি যদি আরেকটু কিছু আমাদের দর্শকদের জন্য বলতেন। দর্শক, উনি আমার উপস্থাপিকা যেটা বলছিলেন যে অনেকের একটা টেন্ডেন্সি আছে যে যেটা আজকে দিতে পারছি না, দুদিন পর আমার সিচুয়েশন ভালো হবে, আমি পে করব। আই হ্যাভ কাম অ্যাক্রস এই ধরনের সিচুয়েশন অনেক বেশি, কিন্তু দেখেছি তার দিন কিন্তু ভালো হয়নি, আরও ডেটোরিয়েট করেছে এবং ডেটের মধ্যে ডুবে গেছে। তো ওরকম সার্কামস্ট্যান্সও আল্লাহ না করুন আপনাদের যেন হয়, চাই না, কিন্তু যদি হয় আপনারা কিন্তু অফার অ্যান্ড কম্প্রোমাইজ, আইআরএস এর এটা খুব জেনারাস অফার। ওরা দেখে যেই ডেটটা, যেই টাকাটা আপনি করেন এটা কালেক্টেবল না, কোনোভাবেই ওরা কালেক্ট করতে পারবে না, তখন তারা সিরিয়াসলি আপনার সাথে আপনার প্রিভিয়াস ফাইলগুলো নিয়ে সেটেল করতে চায়, এবং সেই সুযোগটা আপনারা অবশ্যই নেবেন, সেটেল করবেন, অ্যান্ড আপনি আপনাকে একটা ফ্রেশ স্টার্ট দিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আসলে আমাদের এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্যই থাকে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সচেতন করে, এবং পাশাপাশি আমরা যারা আপনার সাথে বসে আলোচনা করি আমাদেরও আসলে পথটা আরও সহজ হয়ে যায়। আপনাকে পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের মতো, পরবর্তীতে দেখা হবে। আমরা বরাবরের মতোই যেটা বলে থাকি যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রবাসে যারা আছে আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে পৌঁছে যাওয়া এবং তাদের সমস্যাগুলো তুলে ধরা এবং সমাধান করার চেষ্টা করা। আমার মনে হয় আজকে আমরা যারা এখনো পর্যন্ত ট্যাক্স ফাইল করিনি, আমরা যত দ্রুত সম্ভব আমাদের ট্যাক্স ফাইলগুলো আমরা করব, এবং এই দেশের যুক্তরাষ্ট্রের বিশেষ করে সমস্ত নিয়ম কানুন মেনে আমরা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন। কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক